ইয়েমেনে এক বাগান মালিকের ইতিহাস, এটা অনেক হুজুরদের কাছ থেকে শোনা যায়, এটা ইসলামিক ঐতিহাসিক একটা ইতিহাস, এটা অনেক দিন পুরনো একটি ঘটনা। ইয়েমেনে এক বাগান মালিকের বড় একটি ফল বাগান ছিল, তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, তিনি ছিলেন অনেক আল্লাহভীরু লোক, পাঁচ ওয়াক্ত নামাজ রোজা করতেন এবং তার বাগানের ফলের কিছু কিছু অংশ তিনি গরিব দুঃখী মানুষকে দান করে দিতেন। তার এতে ভালো লাগতো, অনেক গরিব দুঃখী মানুষকে ফলের অর্ধেক অংশ দান করে দিতেন, পুরো বাগানের ফল তিনি অর্ধেক অংশ দান করে দিতেন। তারপর এইভাবে দান করতেন, প্রতিনিয়ত দান করতে লাগলেন। হঠাৎ করে তিনি একদিন মারা যায়, মারা যাওয়ার পর তার ছেলেরা চিন্তা করে এখন থেকে আমরা আর কোনো ফল কাউকে দান করব না, কারণ আমরা তো কয়েক ভাই মিলে এই সম্পদের মালিক হয়েছি, এখন এই সম্পদ আমাদের, এখন আমরা আর কাউকে দান করব না, এগুলি সব আমরা বিক্রি করব। এইপর এই সিদ্ধান্ত নিয়ে তারা চিন্তা ভাবনা করলো যে সকাল সকালে যে দুঃখী মানুষ ফল বাগানে আসার আগে ফলগুলো কেটে আনতে হবে, এই সিদ্ধান্ত নিয়ে রাত্রে ঘুমালো। তারপর আল্লাহর হুকুমে পুরো বাগানটি রাত্রের ভিতরে ধ্বংস হয়ে গেল, এক পর্যায়ে পুরো বাগান ধ্বংস হয়ে গেল। তারপর তারা সকালে বের হয়েছে ফলগুলো কেটে আনার জন্য। তারপর ফল বাগানের দিকে গেছে, বাগানে যাই দেখে পুরো বাগান ধ্বংস হয়ে গেছে, বাগান চিনতে পারে না। তারপর তারা মনে করছে যে অন্য বাগানে চলে আসছে, তারপর দেখতেছে যে না, সাইনবোর্ডে তাদের বাগানের নাম লেখা, তারপর চিনতে পারছে। তারপর আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ, আমরা হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছি, আমরা গরিব দুঃখী মানুষকে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা আমাদের বড় ভুল ছিল, আগে গরিব দুঃখী মানুষকে সাহায্য করতেন আমার বাবা, আমরা এই সিদ্ধান্ত নেওয়া আমাদের ভুল ছিল, এই জন্য হয়তো আমাদের সম্পদ আজকে ধ্বংসের পথে, আমরা হয়তো ধ্বংস হয়ে গেছি এই কারণে। তাই আপনারা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান আগে, তাতে আপনাদের সম্পদ কমবে না, বরং আল্লাহ আপনাদের সম্পদ বৃদ্ধি করে দেবে। গরিব দুঃখী মানুষকে সাহায্য করলে কোনোদিনও সম্পদ কমে না, আল্লাহ বরং আপনাদের সম্পদ বৃদ্ধি করে দেবে। তাই সবাই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটি বেশি বেশি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।